ভাই শাকিব খান কি করছে, একের পর এক যেরকম ধামাকা মুভি নিয়ে আসছে না, তাকে প্যান ইন্ডিয়া স্টার থেকে কেউ আটকাতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি কথা বলবো দরদের টিজার নিয়ে। কি নাম তোমার? দুলু মিয়া। গতকাল সন্ধ্যা রিলিজ হয় এবং 11 সেকেন্ডের মধ্যে আমি টিজারটি দেখিনি। 1 মিনিট 24 সেকেন্ডের টিজারটি, প্রথম 10 সেকেন্ড টিজারটি দেখে মনে হলো এতটাই রোমান্টিক মুভ হবে, বাট বাকি পুরো 1 মিনিট 14 সেকেন্ড থ্রিলারে ভরা। আর মুভিটির 10% রোমান্টিক সিন থাকবে, বাকি 90% থ্রিল সাসপেন্স। আর শাকিব খান হয়তো এখানে সাইকোর চরিত্র পেলে করবে। এখানে 3টি পসিবিলিটি হতে পারে। এক, শাকিব খান হয়তো সুস্থ বাট এরকম সে অভিনয় করছে। 2, শাকিব খান হয়তো ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, মানে সে কখন কি হয়েছে সেটা বলতে পারে না, একটা ভালো একটা খারাপ। সে নিজে খুন করছে, একটু পর সে বলে যাচ্ছে সে মনে হচ্ছে এই খুনগুলো করলো। এখানে 3 নম্বর পসিবল হতে পারে, সেটা এখন ডাবল রোল। হ্যাঁ, হয়তো তারা জমজ কেউ এরকম হতে পারে, বা তার ফেস রূপ ধরে কেউ খুনগুলো করছে। একটা সিন তো মনে হচ্ছিল ভাই শাকিব খান হয়তো সোনাল চৌহানকে মেরে ফেলবে, নিজের অ্যাক্ট্রেসকে সে হয়তো মেরে ফেলবে, কারণ সে সাইকো। এই টিজারটায় বেশি ডায়লগ নেই, খুব কম ডায়লগ রয়েছে। যখন প্রথমে শাকিব খানকে বলা হয় কে তুমি, তখন সে বলে দুলু মিয়া, এবং তার বলে অ্যাক্ট্রেস বলে সুপার। ও তাই নাকি? শাকিব খান মিষ্টি খাইয়ে দিচ্ছে ভিলেনকে, খান স্যার, এবং লাস্টে বলে আমি কি তাহলে জিতেই গেলাম। সিনেমা হলের মধ্যে এবং ভাবে নাচছে, দেখে মনে হচ্ছে ভাই পুরো একটা সাইকো, মানে যে কাউকে খুন করে দিতে পারে। হয়তো চাচ্ছে না, নিজের অজান্তে খুন করছে। একটা সিনে দেখা যাচ্ছে তার হাতে পপকর্ন এবং সে দুটো লোকে এবং গলা কেটে দিচ্ছে। ওই সিনটা ভাই সেই বিএফএক্স হয়েছে, মানে দেখে ভাই ভয় লাগছে আমার। তোমার মুভিটা দেখার সময় একসময় ভয় লাগবে ক্যারেক্টারটা আর কাকে কাকে হয়তো মেরে ফেলবে। বাংলায় এরকম কাজ হয় না খুব। শাকিব খান এই জন্য তো নতুন, শাকিব খান যেসব কাজ করছে, তুফানের পরে আবার এরকম একটা মুভি, প্যান ইন্ডিয়ার ছবি হবে, অস্থির অস্থির। এই টিজারটা আমাদের অনেক চেনা পরিচিত মুখ করেছে, তার মধ্যে অন্যতম হলো পায়েল সরকার। সে শাকিব খানের সাথে ভাইজান লোরের মুভিতে অভিনয় করেছিল এবং এই মুভিতেও রয়েছে। হয়তো শাকিব খান অ্যাক্ট্রেস না, হয়তো পুলিশের চরিত্র থাকতে পারে, সঠিক জানি না, বাট এই মুভিতে শাকিব খানের এক্সপ্রেশন ভাই প্রত্যেকটা সিনে, হঠাৎ করে ঘুম থেকে মরছে এরকম করছে, এবং শেষে দুনু বিয়া চরিত্রটাই এরকম করে হাসছে। আবার সে একটা সরাসরি মিষ্টি খাই অজ্ঞান করে দিচ্ছে, সেই সময় তার এক্সপ্রেশন, মানে টিজারটা শাকিব খান আর শাকিব খান পুরো ভর। শাকিব খানকে ভাই অনেক প্রশংসা করা যায়, এত সুন্দর অভিনয় করছে। তো বাসা রাখবো, হয়তো ভালো মুভি হবে। শাকিব খান স্ক্রিপ্ট সাইন করেছে, পড়ে নিয়ে গেছে, এবং টিজার থেকে খুব প্রমিসিং লাগছে, ভালো হবে আশা করছি। অ্যাক্ট্রেস ইন্ডিয়ান, তো সব দিক মিলিয়ে খুব আশাবাদী। মুভির কবে রিলিজ হবে জানি না, বাট এখন রিলিজ করছে, খুব ভালো করেছে। তুফান মুভির সাথে টিজার সিনেমা হলে দেখানো হবে, সেখানে অনেকে দেখতে পাবে, খুব ভালো সিদ্ধান্ত। আমি তাহলে জিতেই গেলাম। এখন দেখার বিষয় কবে তারা হিন্দি টিজারটি মুক্তি দেয় এবং কবে ট্রেলার মুক্তি দেয়। 28 তারিখ যেহেতু তুফান মুভিটি ইন্ডিয়া রিলিজ হবে, যেহেতু আমি আশা করি সেদিনই হিন্দি টিজারটা মুক্তি দেবে অথবা ট্রেলার মুক্তি দেবে, মানে কিছু তো একটা করবে। হাইপ যেহেতু বাড়াতে হবে দরদেরও তুফানের সাথে সাথেই, কারণ তুফান অলরেডি আকাশচুম্বী রয়েছে, এর সাথে দরদকেও এখন নিয়ে যেতে হবে, নাহলে পিছিয়ে পড়ে যাবে। অলরেডি ডগ অনেক রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর না শাকিব খান আবার খেলে দেবে। কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। Please,